হ্যালো ফ্রেন্ডস, আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির। আমি আজকে রান্না করব ছোলার ডাল এঁচড় দিয়ে। গ্রীষ্মকালে এঁচড় বাজারে ভর্তি, তা এখান থেকে আমি কিছুটা এঁচড়, এখানে 600 গ্রামের মতো এঁচড় নিয়ে এসেছি। ছাড়িয়ে এখানে 500 গ্রামের মতো এঁচড় আছে। তা আমি এটাকে জল দিয়ে প্রথম ধুয়ে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে লবণ এবং হলুদ মিশিয়ে এটাকে আমি রেখে দিলাম। এবার এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। খুব ভালো করে 3 থেকে 4 বার এটাকে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিলাম। গ্যাস ফ্লেম অন করে দিলাম এবং এতে সামান্য সর্ষের তেল দিলাম, যাতে এই এঁচড়ের আঠা কড়ার গায়ে না লেগে থাকে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট বয়েল করে নিলাম। বয়েল করা হয়ে গেছে, আমি একটা চালনিতে ঢেলে দিলাম। এবার 1 ঘন্টা ভিজিয়ে রাখা ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এক গ্লাস জল এতে অ্যাড করে নেব। তার আগে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর সামান্য সর্ষের তেল। এবার আমি গ্যাস ফ্লেম অন করে দিলাম এবং 4টে এখানে সিটি দেব। নিজের থেকে যখন প্রেসার কুকার খুলবে তখনই খুলতে হবে। এবং দেখুন, এই ডালটা কিন্তু গোটাই আছে। এই ডাল কিন্তু গলে গেলে চলবে না। এখানে 80% মতো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াতে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল নিয়ে নিলাম। তাতে 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ এবং 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। এবার ভাপিয়ে রাখা যে এঁচড় নুন হলুদ মাখানো, সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একবার ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে আমি 5 মিনিটের মতো এটাকে ভেজে নিলাম। এতে স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন হলুদ অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। লবণটা বুঝে দিতে হবে, কারণ সেদ্ধর সময় কিন্তু আমি এই এঁচড়ে লবণ অ্যাড করেছিলাম। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আরও কয়েকটা মশলা অ্যাড করব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো এতে অ্যাড করে দিলাম আর 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে নেড়ে নেব। দিলাম 1 টেবিল স্পুন চিনি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখানে মিষ্টি না দিলে একেবারেই স্বাদের ব্যালেন্স হবে না। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি 80% সেদ্ধ করা ডাল এতে অ্যাড করে দিলাম এবং সামান্য জল এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। আবারও 5 মিনিট আমি এটাকে
ফুটতে দিলাম এবং এখানে অ্যাড করে দিলাম 10-12টা কিশমিশ এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি হিংটা মশলা কষানোর সময় দিতে ভুলে গেছি, তাই আমি এখন এখানে 1/4 টিস্পুন হিং অ্যাড করে দিলাম। গরম মশলা দিলাম 1 টিস্পুন এবং ঘি দিলাম 1 টেবিল স্পুন। আমার ছোলার ডাল রেডি। আমি একবার চেক করে নেব যে এঁচোড়টা ভালো সেদ্ধ হয়েছে কিনা। খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে গেলে ভালো লাগে না, ঠিক যেরকম সেদ্ধ হওয়ার প্রয়োজন সেরকমই হয়েছে। এভাবে ডাল রান্না করে দেখুন, অসাধারণ লাগে। শুধু সাদা ভাতের সাথেই নয়, এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা দেরি করবেন না, এই প্রসেসে বাড়িতে এঁচোড় দিয়ে ছোলার ডাল বানিয়ে নিন এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি, রুবি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।